শুভ সকাল। ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল খেয়ে শুরু করেছি ব্যায়াম করা। এই কাজটা আমি বেশ কয়েক মাস ধরেই করছি। একটা কথা আছে না, ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়লে মানুষ সবই পারে। আসলে ব্যাপারটা কি বলুন তো, নানান রকম রোগের গুঁতোয় এখন সত্যিই ঠেলায় পড়েছি। আগে বহুবার ভেবেছি যে রোজ সকালে উঠে যোগা করব, কিন্তু ওই ভাবাই সার, আলসেমি করে আর করে ওঠা হয়নি। মাঝখানে বেশ কিছুদিন আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে বাধ্য হয়ে এখন এই কাজটা নিয়মিত করছি। সকালবেলায় আমাদের মহিলাদের থাকে চরম ব্যস্ততা। এখন টিফিন গোছাচ্ছি, আমার কর্তামশাই এখন খাবে, আর ছেলেকে কলেজে টিফিন দিয়ে দেবো। আজকের টিফিন ব্রেড অমলেট, খুব সহজ সরল একটা জিনিস। এদিকে আমার বাসন মাজা ঘর মোছার কাজে যে দিদি সাহায্য করেন তিনিও চলে এসেছেন। ছেলে কলেজে বেরিয়ে গেলে তারপর বাকি কাজগুলো সেরে নেব। হয়ে গেছে আমার টিফিন গোছানো, এবার দিয়ে দেব। দেখুন, আমার ছাদ বাগানে কি সুন্দর এই বোগনভেলিয়াটা ফুটেছে। খুব বেশি দিন আগে এটা লাগাইনি জানেন, কিন্তু বেশ তাড়াতাড়ি এটা বড় হয়ে গেছে। কি সুন্দর রঙটা হয়েছে, বেবি পিঙ্ক আর হোয়াইটের একটা শেড, কি অপূর্ব লাগছে দেখুন। বোগনভেলিয়া আমার নানান রকম কালারের রয়েছে। এটার আইডিটা লেখা ছিল, কিন্তু এখন দেখছি লেখাটা মুছে গেছে, তাই আপনাদের আইডিটা শেয়ার করতে পারলাম না। ভারী সুন্দর কিন্তু রঙটা। এদিকে আমার ফার্ন গাছগুলো দেখুন, কি বুশি আর লাশ গ্রিন, একদম তরতাজা সতেজ পাতাগুলো। এই ফার্নের আমার প্রচুর কালেকশন আছে। আসলে এই ফার্নগুলো আমি আমার ঘরে মাঝে মাঝে এনে রাখি, ভারী সুন্দর দেখতে লাগে। এখন আপাতত এগুলো আমার ছাদের সিঁড়িতে রাখা আছে। এই ফার্ন গাছে খুব বেশি রোদ লাগে না, হালকা রোদেও এগুলো বেশ ভালো হয়। আর এগুলো হচ্ছে আমার আরেকটা ফার্ন এখানে রাখা আছে, এটা একদম সিঁড়ির নিচে রাখা। দেখুন পাতাগুলো কি বড় বড় হয়েছে। অনেকগুলো ফার্ন পরপর আমি সিঁড়িতে রেখেছি। আসলে এখানে একটু হালকা রোদ পায়। আর এগুলো হচ্ছে আমার মস রোজ। বেশ কয়েকটা মস রোজের আমি টায়ার বানিয়েছিলাম, এগুলো বেশ ভালো লাগে দেখতে। সারা বছর অল্প বিস্তর ভালোই ফুল হয় এর মধ্যে। আমার ছাদের ওপরে, একদম ওপরের যে ছাদটা, সেখানে আরও কয়েকটা এরকম মসরোজের গাছ রয়েছে। আমার বেশ অনেকগুলো হবি আছে জানেন, তার মধ্যে এই ছুঁচ সুতো দিয়ে নানা রকম এক্সপেরিমেন্টাল কাজ করাটাও অন্যতম। আমি সময় পেলেই বসে পড়ি সেলাই নিয়ে। এটা আমার একটা ভীষণ ভালো লাগার কাজ। এই দেখুন, এই কাজটা নিজের হাতে এঁকে আমি করেছি। আমার বুটিকের জন্য ডিজাইন করা, স্যাম্পল করা, এগুলো আমাকে রোজই করতে হয়। আসলে যে কাজটা করতে ভালো লাগে
সেই কাজটা করতে দেখবেন কোনো কষ্ট হয় না, সে যে কাজই হোক। শেষ করছি আস্তে আস্তে এই কাজটা, তারপরে যাব আমি আমার নতুন বাড়িতে। আজকে নতুন বাড়িতে আবার মিস্ত্রিরা কাজ করছে, আবার কিছু প্লাইও আসবে, তার জন্য ওখানে যেতে হবে। এদিকে চলে এসেছে নতুন বাড়ির জন্য প্লাই। এগুলো এবার আস্তে আস্তে ঘরের ভেতরে ঢোকানো হচ্ছে। আমি এখন আছি নতুন বাড়িতে। এখানে এখন মডিউলার কিচেনের কাজ চলছে। অনেক কাজ এখনো বাকি, কবে যে শেষ হবে কে জানে। নিচের ঘরে এই প্লাইগুলো আপাতত রাখা হয়েছে। প্রচুর প্লাই এসেছে একসাথে, এগুলো দিয়ে কিছু কিছু ফার্নিচারের কাজও করা হবে। সব কাজ কমপ্লিট হলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এদিকে আজকে একটু এসেছি ছেলের কলেজে। আসলে কয়েকটা কাজ সেরে ওকে নিয়ে বাড়ি ফিরব। এই যে আমার শ্রীমান আসছেন, মাকে দেখে খুব খুশি। ওকে নিয়ে বাড়ি ফেরার পথে বেশ কয়েকটা জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম। দমদমে বেশ ভালোই জগদ্ধাত্রী পুজো হয়, আর এখানে রাস্তার ধারে আবার মেলাও বসেছে, বেশ জমজমাট অবস্থা। এখান থেকে এবার যাব আমরা কয়েকটা দোকানে, সেখানে টুকিটাকি কয়েকটা কাজ আছে, তারপর বাড়ি ফিরব। এই হচ্ছে আজকের ব্লগ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।